হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হলো কলাপাতায় নারিকেল চিংড়ি। তার জন্য এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। কলাপাতার নারিকেল চিংড়ি মেইন উপকরণ হচ্ছে এখানে কলাপাতা। কলাপাতাটাকে আমি ভালোভাবে এভাবে কেটে তারপর চুলায় একটু সেঁকে নিয়েছি যেন কলাপাতাটা সফট হয়। এখন এটা তৈরি করতে যা যা উপকরণ দরকার সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে নিয়ে নিয়েছি নারিকেল বাটা, তারপর চিংড়ি মাছ কেটে নিয়েছি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর নিয়ে নিয়েছি এখানে 8-10টা কাঁচামরিচ ফালি, আর কেটে নিয়েছি এখানে 2-3টা পেঁয়াজ আর একটা রসুন, আর নিয়ে নিয়েছি সয়াবিন তেল আর লবণ। এখন সবগুলো উপকরণ আমি একসাথে রেডি করে নিব। প্রথমে দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ, তারপরে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব কাঁচামরিচ ফালি করে কাটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব নারিকেল বাটা, তারপরে এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, অনেকক্ষণ বসে একদম কচলিয়ে কচলিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। এই যে দেখেন আমার মাখা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এখন ফ্রাই প্যানটার ভিতরে প্রথমে আমি একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। কলা পাতাটা কীভাবে দিবেন সেটা আপনারা দেখে বুঝতে হবে। আমি প্রথমে একটা লম্বালম্বিভাবে দিয়েছি, তারপর একটা আড়াআড়িভাবে দিয়েছি। এভাবে করে আপনারা কলা পাতাগুলো দিবেন। তারপরে আর একটা পাতা দিয়ে দিচ্ছি। এখন এই 3 নম্বর পাতাটার উপরে আমি নারিকেল আর চিংড়ি মাছের যে মিশ্রণটা রেখেছি এখন সেটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আপনারা এভাবে হাত দিয়ে ভালোভাবে পাতলা করে একদম ছড়িয়ে নেবেন। এই যে দেখেন আমি কিভাবে করছি। এই যে আমার হয়ে গেছে। এখন আমি এটার উপরে আর একটা পাতা দিয়ে দিব। পাতাটা দিয়ে ভালোভাবে একটু চেপে নেবেন। কোনো জায়গা যদি একটু কম বেশি থাকে সেটা সমান হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে এটা 20 মিনিটের জন্য রেখে দিব। আমি 20 মিনিট পরে ফিরে আসছি। এখন চুলাটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা দিয়ে প্রথমে হাই হিটে 5 মিনিট রেখে তারপরে মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিটের মতো আমরা জাল দিয়ে নিয়েছি। এই যে দেখেন এখন আপনাদের দেখাচ্ছি। এই যে নিচ থেকে একটু পুড়ে পুড়ে গেছে। এখন মনে করবেন যে এক সাইড হয়ে গেছে। এই যে উপর থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। এখন এটাকে আমি উল্টিয়ে নেব। প্রথমে এটা উঠিয়ে তারপরে আরও একটা কলা পাতা আমি এটার উপরে দিয়ে দিব। এই যে এখন আমি পাতাটা দিয়ে দিচ্ছি। পাতাটা দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে চেপে নেবেন। এই যে তারপরে প্লেটটা আমি এটার উপরে দিয়ে আমি অফ ক্যামেরায় উল্টিয়ে নিচ্ছি, কেননা এক হাতে আমার মোবাইল, আমি আর এক হাত দিয়ে আপনাদের দেখাতে পারবো না। এই যে তারপরে ওই ফ্রাই প্যানের ভিতরে একটা কলা পাতা দিয়ে তারপর ওই মিশ্রণটা আবার দিয়ে দিয়েছি। এই যে দেখাচ্ছি এই সাইডটাও কীভাবে হয়েছে। এই যে দেখেন আগের মতো সেম প্রসেসই আপনারা পাতাগুলো দিয়ে দিবেন। প্রথমে একটি লম্বালম্বি করে পরে একটি আড়াআড়ি করে পাতাগুলো দিয়ে দিবেন। এই যে এখন আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। এই যে দেখেন 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে আসছি আর আমার এটা একদম রেডি হয়ে গেছে। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে। আজকে কলা পাতায় নারিকেল চিংড়ি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওটার কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।